আরে পাজি, এখানে কেন এসেছে বলো তো? আমরা যদি একে জিজ্ঞাসা করি তাহলে কি করে জিজ্ঞাসা করব? ও তো এত লম্বা আর আমরা তো এত ছোট। একটা কাজ করি, চল আমরা এর ফোন নাম্বার নিয়ে নি, তারপর একে আমরা এসএমএস করে জিজ্ঞেস করে নেব। চল চল। এক্সকিউজ মি দাদা, এক্সকিউজ মি দাদা। দাদা দাদা, ওই দেখো কুকি আর পুকি ওখানে, ওই দেখো। এই কুকি, আমি একটা কাজ করছি, আমি ওই কুকি পুকিকে এখানে নিয়ে আসছি। এক্সকিউজ মি দাদা, এক্সকিউজ মি, আরে কি করছিস? এক্সকিউজ মি দাদা। আরে সাবধানে, আরে সাবধানে সাবধানে। আরে চলো চলো এদিকে। রকি রকি, এদেরকে আটকে রাখ, কোথাও যেতে দিবি না। মানবকে কোথাও দেখা যাচ্ছে না, তাড়াতাড়ি কেউ ওকে খুঁজে আনো না, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। এই বালির দৈত্যটা আবার কে, আর হঠাৎ কোথা থেকে আসলো? ও কারোর কোনো ক্ষতি করুক তার আগে আমাকে ওকে থামাতে হবে। এই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? চুপচাপ এটাকে ধর, ধরে দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ বলে দিচ্ছি। তাড়াতাড়ি যাও না, মানবকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ বাবা, মানব ওখানে একা হয়তো, আর এই বালির দৈত্য ওই দিক থেকে এসছে যেদিকে মানব গেছে। যা বাবা তাড়াতাড়ি যা। বাবা মানবের কিছু হবে না তো? না 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 বাবা, তার জন্য আমি বলছি আমায় যেতে দাও, আমি নিয়ে আসছি মানবকে। তোকে বালবির হওয়ার কোনো দরকার নেই, আমি বালবিরকে ডাকছি। বালবির, বালবির, বালবির। আরে যতক্ষণ না আমায় যেতে দেবে ততক্ষণ বালবির কি করে আসবে? কিন্তু বালবীর আসছে না। আমি একটা কাজ করছি, যতক্ষণ বালবীর না আসছে আমি গিয়ে মানবকে খুঁজছি। কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউ এখান থেকে সরবে না, কেউ এখান থেকে নড়বে না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কোথায় গেল, কোথায় চলে গেল? মহেশ, তুই এই ঝান্ডা নিয়ে কোথায় যাচ্ছিস? যাতে ও বুঝতে না পারে কে যাচ্ছে, ও যেন ভাবে পতাকা যাচ্ছে। তাহলে ঠিক আছে, যা। বাবা সাবধানে যাবি। হ্যাঁ সাবধানে আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল সাবধানে। দেখ দেখ বালবীর কি করে, তোর দেখ। ইয়েস বালবির, কাম অন। বালবির, 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 বালবির। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি বালবীর, কিন্তু মানবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানব ওইদিকে গেছে, ওকে বাঁচিয়ে নাও প্লিজ। হ্যাঁ সে আমি দেখে নিচ্ছি, কিন্তু আপনি এখন ওখানে যান। থ্যাংক ইউ বালবীর। হ্যাঁ এই বালির দৈত্যকে পরাজিত করার জন্য আমাকে শারীরিক শক্তির সাথে সাথে নিজের জাদুর শক্তিরও সাহায্য নিতে হবে। তুমি বাচ্চাদেরকে বিপদে ফেলে খুব বড় ভুল করে ফেলেছো। এখন আবার তোমাকে বালি বানিয়ে সেখানেই পাঠিয়ে দেব যেখান থেকে তুমি এসেছো। না বালবীর,
বালবীর! মিহির আর ওর পরিবার বিপদে রয়েছে। আমাকে এই বালির দৈত্যকে থামানোর জন্য জাদুদণ্ড অব্দি আমাকে পৌঁছতেই হবে। এখন এই বালির দৈত্যই আমাকে ওই জাদুদণ্ড অব্দি পৌঁছে দেবে। বালবীর! বালির দৈত্য ওইদিকে গেছে। বালবীর, মানবকে বাঁচাও, মানব ওখানে আছে। আপনারা কোনো চিন্তা করবেন না, ওই বালির দৈত্য মানবের কোনো ক্ষতি করুক তার আগেই আমি ওকে নিঃশেষ করে দেব। হ্যাঁ বাবা। মানব! 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 মানব, তুমি কোথায়? কোথাও বালির দৈত্য মানবের কোনো ক্ষতি করে দেয়নি তো? মানব? মানব! মানব! মানব ওঠো! মানব! মানব ওঠো! মানব! মানব! মনে হচ্ছে বালির দৈত্যকে দেখে মানব অজ্ঞান হয়ে গেছে। যে বালির দৈত্যকে তুমি খুঁজে বেড়াচ্ছ বালবীর, ও তো তোমার চোখের সামনেই আছে, তোমার একদম কাছে। তুমি নিজেই ওই বালির দৈত্যকে
নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছ। বালবীর, এটা হলো আমার ভয়ঙ্কর খেলা, আর এই খেলায় জিত আমারই হবে। কারণ এইবার আমি তোমার খুব প্রিয় মানবকে বালির দৈত্য বানিয়ে দিয়েছি। এবার তুমি ওর ওপর প্রহার করতে পারবে না, আর ওর প্রহার থেকে বাচ্চাদেরকে রক্ষাও করতে পারবে না। বেচারা মানব, ওর সব থেকে বড় দুর্বলতা ওর ভয়। ব্যাস, তারই তো সুযোগ নিয়েছি আমি। আর ও যখনই ভয় পাবে ও বালির দৈত্যতে পরিণত হবে, আর ওর এই ধ্বংসলীলা দেখে সমস্ত বাচ্চা ওকে ভয় পাবে। এবার তুমি কি করবে বালবীর? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এখানে আছি, এখানে আছি। নাও নাও। তুমি ঠিক আছো না? হ্যাঁ, এসো এসো। তুমি ঠিক আছো তো মানব? হ্যাঁ, আমি ঠিক আছি। বাবা, ঠাকুরের অনেক দয়া। এবার আমি মন্দিরে ঠাকুরের কাছে 500 প্রদীপ, 200, 100 থেকে কম প্রদীপ তো জ্বালাবই না। হ্যাঁ হ্যাঁ। বাবা মানব, তোমার কি হয়েছিল বাবা? জানি না, আমি যখন বালি দেখলাম তখন ওটা আমার দিকে চলে আসছিল, আর এর আগে আমি কিছু বুঝতে পারবো, আমি ওখানে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। মানব, তাহলে তুই ওই বালির দৈত্যকে দেখেছিলিস? বালির দৈত্য? কোনো ভয় নেই। হ্যাঁ, বালির দৈত্য, অনেক বড় বালির দৈত্য। হ্যাঁ বাবা, বালবীর ওর সম্মুখীন হয়ে ওকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, আমি কালকে থেকে স্কুল যাব না। যদি এই বালির দৈত্য আমাদের স্কুলে চলে আসে তো? না না মানব, দেখো বাবা, এরকম ভাবে ভয় পেতে নেই। তুমি কত স্ট্রং। আর তোমার যে ফ্রেন্ড আছে বালবীর, বি বি বি, ও তোমার ফ্রেন্ড আছে না, ও তোমাকে সাহায্য করবে। তো তোমার ভয় কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালবীর আমাদের বন্ধু, তাহলে ভয় কিসের? হ্যাঁ। সাব্বাস মেহের। আরে বাহ, কি খাবার বানিয়েছো? হ্যাঁ, উন্ধিও বানিয়েছি, আরে কারি বানিয়েছি, তোমাদের সামনেই তো আছে। আরে আমি বলতে চাইছিলাম যে দারুণ খাবার তৈরি হয়েছে। আরে তোমার হাতের খাবারের তো কোনো জবাবই নেই। বাবা, এটা খাবার, কোনো প্রশ্ন না যার উত্তর হবে। মহেশ, আগেরবার আমি যখন কারি বানিয়েছিলাম তখন তো তুই বলেছিলিস, বাহ মা, তোমার হাতের কারি তো একবারে রেস্ট। হ্যাঁ ঠাকুমা, রেস্ট নয়, বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। কিন্তু এত ভালো খাবার বানিয়ে কি আর হলো? মানব তো খাচ্ছেই না। মানব মানব, খেয়ে নে, আজকের কারি ঠাকুমা বানায়নি।
হ্যাঁ বাবা, খাওয়া শুরু করো। ইচ্ছা নেই মা। বাবা, খাবার না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। না হবে না। হে ভগবান! আরে পুকি, আমরা এলে সবাই হে ভগবান কেন বলে রে ভাই? মনে হচ্ছে ওরা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে যে আমরা এসে গেছি। হে ভগবান! হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, আমরা যাচ্ছিস জোকি। আচ্ছা কুকি পুকি, তোমরা এখানে কি করে এলে? হেঁটে হেঁটে। তোমাদের দুজনকে মা এটা জিজ্ঞেস করছে যে তোমরা দুজন এই সময় এখানে কি করতে এসেছো? আমরা মানবের জন্য আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আরে বাহ, খাবার! আমিও খাবো। আচ্ছা, কি খাবার নিয়ে এসেছো মানবের জন্য? দেখাচ্ছি। এই যে বাল্ব এনেছি, বাল্ব। আরে এখানে দেখ, এখানে দুটো বাল্ব আছে, দুটো। কিন্তু বাবা, খাবার জন্য লাইট কেন এনেছো? আমাদের বাবা বলে যদি শরীর খারাপ হয় তাহলে লাইট খেতে হয়, এই জন্য আমরা লাইট এনেছি। আরে বাহ বাজি বাহ! আরে পুকি, তুই তো আবার তোর বুদ্ধি দিয়ে সবার কথা বন্ধ করে দিয়েছিস ভাই। মানব খেয়ে নে, একদম গরম গরম, একদম তাজা। আমরা এক্ষুনি বাড়ি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ মানব, তাড়াতাড়ি খেয়ে নে, একদম গরম গরম, খুব মজা হবে। খেয়ে নে। না, আমি এটাই খেয়ে নেব। ঠিক আছে, তোর ইচ্ছে। কুকি পুকি, তোমরাও খেয়ে নাও। এই লাইট না, এই খাবার এগুলো। হ্যাঁ। ব্যাস, একবার সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর চঞ্চলপুরের সঙ্গে দেখা করে খোঁজ নেব যে এই বালির দৈত্যটা কে আর কোথা থেকে এসেছে।